হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ফার্মাসিস্ট মোহাম্মদ তানিম আহমেদ আবারও তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন অ্যাডমিশন আপডেট ভিডিও। আজকে আমরা আলোচনা করতে চলেছি WBSCTE ডিফর্ম অ্যাডমিশন অর স্টেট কাউন্সিল ডিফর্ম অ্যাডমিশন 2023 নিয়ে। আমরা সকলেই কম বেশি জানি WBSCTE তে ডিফর্ম অ্যাডমিশনের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তার স্টেপ বাই স্টেপ প্রসিডিওর আজকে আমরা দেখব এবং তার মধ্যে যে প্রশ্নগুলো আমি পেয়েছি সেগুলো এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। সো ওয়েলকাম টু ফার্মাসিস্ট তানিম চ্যানেল। ফার্মাসিস্টদের যে কোনো ধরনের সরকারি চাকরির আপডেট এবং অ্যাডমিশন আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব দ্য চ্যানেল ফার্মাসিস্ট তানিম। চলো আমরা চলে যাই আজকে ভিডিওর মূল পর্বে। সো প্রথমে আমরা চলে এসেছি এরকম WBSCTE এর ওয়েবসাইটে আমাদের যেতে হবে। কি হিসাবে? যে ওয়েস্ট বেঙ্গল, এটা আছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অ্যান্ড টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, এই ওয়েবসাইটে ক্লিক করলে আমরা এখানে আসবো sctvesd.wb.govt.in। এই ওয়েবসাইটে আসার পরে এখানে অপশন আছে জেক্সপো অ্যান্ড ভোকলেট, এখানে ক্লিক করতে পারি, বা অনলাইন অ্যাপ্লিকেশনে গিয়ে এই যে অনলাইন অ্যাপ্লিকেশন অ্যাডমিশনে ক্লিক করতে পারি। এই যে এখানে চলে এলাম আমরা। এখানে আসার পরে আমাকে যেটা মেন করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন। এই যে এখানে আসার পরে একটা ফর্ম ফিল আপটা করতে হবে। কি এখানে আমরা চুজ করবো ফার্মেসি, নিজের নাম, ইমেল আইডি, মোবাইল নাম্বার এন্ড আধার নাম্বার। অবশ্যই ইমেল আইডিটা যেন সঠিক দেবে, কারণ এরপরেই তোমার ইমেল আইডিতে একটা মেইল যাবে। সেই মেলে তোমাকে কি করতে হবে? কনফার্ম করতে হবে। এই যে এরকম ভাবে তুমি ওখানে সমস্ত ডকুমেন্টস ফিল আপ করার পর, এখানে সমস্ত ডকুমেন্টস ফিল আপ করার পরে তুমি কিন্তু এরকম একটা মেল পাচ্ছ। মেলে তোমাকে কনফার্ম অ্যাকাউন্টে ক্লিক করলেই তোমার মোবাইল নাম্বারে তখন একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা দিলেই তারপরে তোমার এরকম একটা ফর্ম খুলে যাবে। এখানে প্রথমেই যে ডিটেলসগুলো অল্প বিস্তর দেওয়া আছে, তারপরে আছে ন্যাশনালিটি ইন্ডিয়ান, ইউডাইস কোড দরকার নেই, সাধারণত তোমার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে। এটা যেগুলো মানে রেড মার্ক করা নেই, এরকম করে স্টার মার্ক করা নেই, সেগুলো না দিলেও চলবে, ইউডাইস কোড না দিলেও চলবে। ক্যাটাগরি জেনারেল, ফিজিক্যালি চ্যালেঞ্জ ইয়েস অর নো যেরকম হবে, ডেট অফ বার্থ, আফটার দ্যাট রিলিজিয়ান। এই যে এখানে রিলিজিয়ান, দেন আধার নাম্বার আগে থেকে পুট করা আছে, কোয়ালিফিকেশন, এই যে এই জায়গায় আমরা ক্লিক করব এইচএস আর ইকুইভ্যালেন্ট, আর এই জায়গাটা রেজিস্ট্রেশন নাম্বার, এইচএস এর রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে ফটো অ্যান্ড সিগনেচার যেটা 100 কেবির মধ্যে আপলোড করতে হবে। আফটার দ্যাট যখনই ফটো সিগনেচার হয়ে গেল, দেন এক্সামিনেশন যে প্রেফার্ড জোন, যে কোন জোনে এক্সাম হবে, প্রেফারেন্স 1, প্রেফারেন্স 2, এখানে কলকাতা, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা প্রচুর অপশন আছে, তোমরা দেখে নেবে যার যেটা সুবিধা। আফটার দ্যাট এডুকেশনাল কোয়ালিফিকেশন, তারা এখানে দেখায় এডুকেশনাল ইনফরমেশন, এখানে স্কুলের নাম, পাস আউট ইয়ার। যারা এই ইয়ারে মানে এইচএস দিচ্ছ তারা কিন্তু এখন ফর্ম ফিল আপ করতে পারবে না, কারণ তাদের কাছে এই ডেটাটা নেই। তাদের কি হবে তাহলে? এইচএস এর রেজাল্টের পরে আবারও কিন্তু এই ফর্ম রিওপেন হবে, গত বছর এটা হয়েছিল। যারা রানিং এরা স্টুডেন্ট, তাদের কাছে এই ডেটাটা নেই, এইচএসে কত পেয়েছে, তারা কি করে ফর্ম ফিল আপ করবে? তারা এখন ফর্ম ফিল আপ করতে পারবে না। গত বছর সেম হয়েছিল, এইচএস এর রেজাল্টের পরে আবারও ফর্মটা রিওপেন হয়েছিল, তখন এরা সবাই ফিল আপ করেছিল। তাহলে এখানে যারা আগের ইয়ারে পাস আউট, স্কুলের নাম এবং পাস আউট ইয়ার 2022, যারা রানিং, তারা এখন ফর্ম ফিল আপ করতে হিসাবে পারছো না, কারণ তোমার কাছে এইচএস নাম্বার নেই। এবার এখানে 500 আউট অফ 500 কত পার্সেন্টেজ আসবে? সিজিপিএ তে তোমরা যেটা করতে পারো, ধরো কারো 80% নাম্বার, সিজিপিএ 8.0 লিখে দাও। খুব একটা ম্যাটার করে না সিজিপিএ বা পার্সেন্টেজ, নাম শুধু এইচএস অথেন্টিকেটলি পাস করেছি কি করেনি সেটা ওরা চেক করবে, নাম্বার মেলাবে না। কারণ তোমাদের পরীক্ষার মাধ্যমে মানে অ্যাডমিশন হবে, তোমার পরীক্ষার যেমন র্যাঙ্ক হবে তেমন। এইচএসে তোমার 80%, 90% না 60% ম্যাটার করে না। তোমার এইচএসে 90% র্যাঙ্ক খারাপ, গভর্নমেন্ট কলেজ পাবে না। এইচএস 70% র্যাঙ্ক ভালো, গভর্নমেন্ট কলেজ পাবে। আর এখানে কি করে? প্রথমটাই ফিজিক্সের নাম্বার দেবে, সেকেন্ডটাই কেমিস্ট্রিতে যত পেয়েছে সেই নাম্বারটা দেবে, থার্ডে বায়োলজিতে বা ম্যাথে যেটাই বেশি পেয়েছে সেই নাম্বারটা দেবে। আফটার দ্যাট তাহলে সিজিপিএ যে প্রবলেমটা গেল, সিজিপিএ তে আমরা কি বসাচ্ছি? 80% হলে 8.0, 92% হলে 9.20, 86% হলে 8.60, এরকম করে বসিয়ে দাও।
কোনো অসুবিধা হবে না ওটা অন্য কোনো মানে নাম্বার বসলে। আর এখানে ফিজিক্সের নাম্বার, কেমিস্ট্রির নাম্বার আর বায়োলজি বা ম্যাথ যেটাই বেশি তার নাম্বার বসবে, যে যেটা পেয়েছো। আফটার দ্যাট এখানে তোমার একা কন্ট্যাক্ট ইনফরমেশন পাবে। সরি, হ্যাঁ একটা ভুল হয়েছে একটা জিনিস, যে কন্ট্যাক্ট ইনফরমেশন পাবে। কন্ট্যাক্ট ইনফরমেশন এরকম দেখাবে: অ্যাড্রেস, স্টেট, ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, পিনকোড। তার মধ্যে বলে পুলিশ স্টেশন সিলেক্ট করার দরকার নেই, পুলিশ স্টেশন তুমি ব্ল্যাঙ্ক রাখতে পারো, কোনো অসুবিধা নেই। এই কেন? এর কাছে স্টার মার্ক করা নেই। তো তুমি অ্যাড্রেসে লিখলে, স্টেট লিখলে, ডিস্ট্রিক্ট লিখলে, সাব ডিভিশন লিখলে অ্যান্ড পিনকোড। এরপরে তুমি যখনই এখানে সেভ করবে, যে এখানে সেভ করবে, এরকম একটা অপশন আসবে। কি আছে এখানে? এই যে এডিট অ্যান্ড প্রিভিউ। যদি তোমার কোনো ভুল থাকে দেখার পরে, তাহলে এডিট অ্যান্ড প্রিভিউ করবে। আর যদি ফাইনাল সাবমিট করতে চাও তাহলে সাবমিট। যদি কোনো ভুল থাকে তাহলে এডিট অ্যান্ড প্রিভিউ করবে। আর যদি মনে হয় সব ঠিক আছে তাহলে ফাইনাল সাবমিট করবে। ফাইনাল যে সাবমিট করবে, এইরকম করে পেমেন্টের অপশন আসবে, প্রসিড টু পে। ক্লিক করলে, প্রসিড টু পেতে ক্লিক করলে এই যে 450 টাকা কনফার্ম পেমেন্ট, এরকম একটা সার্ভিস। ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, ইউপিআই, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড দিলে এখানে, ইউপিআই দিলে, আমি ইউপিআই দিয়ে করেছি, ইউপিআই ক্লিক করার পরে এই জায়গাটা এলে তোমার ইউপিআই আইডি দিলে বা কিউআর কোড দিয়ে করতে পারো। এই যে জায়গাটা অপশন আছে, এখানে পে নাও ক্লিক করো। প্রথমে ইউপিআই কিউআর, দেন পে নাও ক্লিক করবে, তখন এই যে কিউআর খুলে যাচ্ছে। কিউআর এখানে স্ক্যান করে আমি পে করেছি, এটা সরি স্ক্যান করে পে করেছি। এই পেমেন্ট করার পরে এরকম অপশন এরকম আসবে, ডাউনলোড দ্য রিসিপ্ট। এখান থেকে রিসিপ্টটা ডাউনলোড করে নিতে পারো। আফটার দ্যাট এরকম একটা পেমেন্ট সাকসেসফুল বলে একটা রিসিপ্ট পাবে। দেন এই জায়গাটা অ্যাকনলেজমেন্ট, এখানে আর একটা দেখানোর আছে, আমি সেটা তোমাকে দেখাবো। এটা কোথা থেকে পাবে অ্যাকনলেজমেন্ট? এটা হচ্ছে তোমরা যদি অফিসিয়াল ওয়েবসাইটে যাও, অনলাইন অ্যাপ্লিকেশন গেলে, এখানে গেলে, এখানে খোলার পরে দেখো সার্চ বাই আধার কার্ড, এখানে গেলাম, এই যে অ্যাকনলেজমেন্ট পেমেন্ট। এখানে তোমার আধার কার্ড নাম্বার এবং তার সঙ্গে সঙ্গে এখানে যদি কোর্স ফার্মেসি ক্লিক করে সার্চ করো, তাহলে কিন্তু তুমি এই অপশনটা পাবে। এখানে তোমার পেমেন্টের অপশন ডাউনলোড করতে পারছো, আর যে অ্যাপ্লিকেশনে অ্যাকনলেজমেন্ট স্লিপ বা যে পুরো ফর্মটা, সেখানে ক্লিক হেয়ার করে ডাউনলোড করতে পারছো এই জায়গাটায় গিয়ে। টোটাল ছিল এই প্রসিডিওর। আবারও বলছি, এখানে যেটা রানিং ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু এখন অ্যাপ্লিকেশন করা যাবে না, এইচএস এর পরে এটা রিওপেন হবে, তখন তোমরা অ্যাপ্লাই করতে পারবে। স্টিল তোমাদের কোনো কনফিউশন থাকলে বা কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, চেষ্টা করব উত্তর দেওয়ার। বা ফার্মাসিস্ট তানিম যে টেলিগ্রাম গ্রুপ বলো বা ফার্মাসিস্ট তানিম ডিফার্ম অ্যাডমিশন গ্রুপ বলো, জয়েন করতে পারো। থ্যাংক ইউ সো মাচ। স্টে টিউনড উইথ দ্য ফার্মাসিস্ট তানিম for further update of any kind of pharma job, government job or WBHRB update also. Thank you so much. Stay tuned in the Pharmacist name.